হাদি ভাই শহীদ হওয়ার পরে হাদি ভাই তো আর ফিরে আসবে না, তবে হাদি ভাইয়ের আদর্শের অনেক মানুষ সারা বাংলাদেশেই, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন, অনেক জায়গায় অবরোধ করতেছে, বিক্ষোভ দেখাচ্ছে। আমিও গিয়েছিলাম আমার ফরিদপুরে এক আসনে নমিনেশন কেনার জন্য। কেন যেন মনে হলো যে আসলে আমার নেতা হওয়ার থেকে এখন হাদি ভাইয়ের বিচার চাওয়াটা খুব জরুরি। আমি সবকিছু রেখে চলে এসেছি। আর আজকে 4 দিন হলো এখানে আমরা বসে আছি। হাদি ভাই কবরে আছে। হাদি ভাইকে যারা গুলি করলো তারা নাকি ভারতে আছে। যারা সহযোগিতায় ছিল তারা চেয়ারে রাজার হালে বসে আছে। আর আমরা শীতের ভিতর শাহবাগে বসে আছি। তার মানে বোঝা গেল যে আমরা আসলে ভদ্র হয়ে গেছি, নাইলে আসলে আমরা বিপ্লবী হিসেবে বিনয়ী হয়ে গেছি। সরকার সম্ভবত এটা বুঝতেছে, কিন্তু আসলে ব্যাপারটা সম্পূর্ণই ভিন্ন। আমরা বিনয়ী হই নাই, আমরা ভদ্রও হই নাই। আমরা শুধু চাচ্ছি যে হাদি ভাইয়ের এই বিচারের যে বিলম্বিত যে কাজগুলো হচ্ছে, সেটা যেন আসলে দেরি হলেও যেন তারা মানে সঠিক উপায় হয়। এই জন্যেই আমরা ইনকিলাব মঞ্চের যে আদেশ, আমরা আদেশের বাইরে গিয়ে কিছু করতে চাচ্ছি না কিংবা করতে পারতেছি না। বিশেষ করে যারা আমরা ইনকিলাব মঞ্চের কেউ না, কিন্তু হাদি ভাইয়ের আদর্শটা ধরে রাখি। এখানে 4 দিন শীতের ভিতর বসে থাকার থেকে 4 ঘন্টায় গিয়ে আমরা ওই প্রধান উপদেষ্টার কার্যালয় দখল করতে পারি। 4 ঘন্টার ভিতর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওই আইন উপদেষ্টাকে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারি। কিন্তু কেন করব না? কারণ আমরা হাদি ভাইয়ের আদর্শের বাইরে যাইতে চাই না, আমরা ইনকিলাব মঞ্চের আদেশের বাইরে যাইতে চাই না। আমরা রাষ্ট্রকে, হাদি ভাইয়ের এই শহীদটাকে আর রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। এখন রাষ্ট্র যদি আমাদের ভাষাটা না বুঝে, পুলিশ যদি আমাদের ভাষাটা না বুঝে, হয়তো আমরা এইভাবে আন্দোলন করতে থাকবো না। এরকম নমনীয় আন্দোলন আমরা আর যাই হোক এভাবে করতে থাকবো না। কারণ ফ্যাসিস্টের দোসরদের কাছে বিচার চাওয়া আর প্রহসন চাওয়া সমান। আমরা বিচার চাইবো, তারা আমাদেরকে একটা প্রহসন উপহার দিবে। যে যে 2জন গুলি করেছে ওরা ভারতে চলে গেছে, আর মনে হয় বিচার করার মতো কেউ এই দেশে নাই। এদের পিছনে কারা অর্থের যোগান দিচ্ছে, এদেরকে হাদি ভাইকে মারার পিছনে মাস্টার মাইন্ড কে ছিল, রাজনৈতিক কোনো শত্রুতা তার সাথে ছিল কিনা, অনেক টাকার লেনদেন আছে, এই টাকাটার লেনদেন কারা করলো, পুলিশ সব বিষয়টাকে এড়িয়ে গিয়ে পুলিশ একটা জায়গায় পড়ে আছে, সেটা হলো তারা ভারতে পালিয়ে গেছে। ভারতে তো শেখ হাসিনাও পালিয়ে গেছে। এখন শেখ হাসিনাদের তো আমার দরকার নাই। ফয়সাল পালিয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে কবে আসবে সেটা পরের ব্যাপার। শেখ হাসিনার দোসররা রয়ে গেছে, তাদের বিচার করেন। আপনার হাদি ভাইয়ের যারা মাস্টার মাইন্ড ছিল, এই হত্যার মূল কারিগর যারা ছিল, তাদের নামটা সামনে নিয়ে আসেন। আমাদেরকে শুধু শুধু ভুংচুং বোঝানো হচ্ছে। আমাদেরকে মনে হয় এরকম ভুংচুং আর বেশি দিন বোঝানো যাবে না, সম্ভবত বোঝানো যাবে না। আমাদের মনে হয় ধৈর্যের বাঁধটা ভেঙে যাবে। ধৈর্যের বাঁধ ভাঙার আগেই আমার মনে হয় সরকারের এই ব্যাপারে খুব ভালো মাপের একটা পদক্ষেপ নেওয়া উচিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ আবরার ফাহাদ, ছাত্রলীগকে নির্মমভাবে তাকে পিটিয়ে মারছিল। তার প্রত্যেকটা আসামি প্রায় ধরা পড়েছে, তাদের ফাঁসির আদেশ হয়ে আছে। এই সরকার আসার পরে তাদের ফাঁসির রায়টা কি কার্যকর করা হলো? আমরা কি আবরার ফাহাদ ভাই এবং হাদি ভাইকে আলাদা করে দেখতে পারতেছি? এখন একই সূত্রে গাথা। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তারা জীবন দিয়েছে। কোন এক অদৃশ্য শক্তির বলে, কার আদেশের বলে আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির আদেশ হওয়ার পরেও ফাঁসিটা কার্যকর হচ্ছে না? এখন যদি আপনি আমাকে এই প্রশ্ন করেন যে হাদি ভাইয়ের হত্যার বিচার কি হবে এই কয়দিনে, আমি বলবো যে না। আমরা হ্যাঁ বলতে পারবো তখনই যখন এই আন্দোলনটা মুভ করবে। এই আন্দোলনটা এখানে আছে, আমাদেরকে ইনকিলাব মঞ্চ যখনই আদেশ দিবে মুভ করার জন্য, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পুলিশের যারা এই তদন্ত কার্যক্রমের সাথে জড়িত, তারা কিন্তু আমাদের কাছে জবাব দিতে বাধ্য হয়ে যাবে। আমাদের কাছে যখনই জবাব দিবে, আমরা মামলার যদি একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি, চার্জশিটের একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি, বাংলাদেশের মানুষের কাছে এতটুকু রিকোয়েস্ট করে রাখবো যে ভাই যে ইনসাফের বাংলাদেশটা চেয়েছিল, আপনারা এমন কাউকে সংসদে নিয়ে আসেন যেন হাদি ভাইয়ের বিচারের কাজে সহযোগিতা করে এবং ইনসাফের বাংলাদেশটা উপহার দেয়। যে বিচারের প্রক্রিয়াটা, বিচারের সূত্রটা যত বেশি লম্বা করা হবে, সুবিচারটা তত বেশি পিছিয়ে পড়বে। এনারা কালক্ষেপণ করতে চাচ্ছে। হাদি ভাইয়ের হত্যার ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ,
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, সেটাকে এক জায়গায় রেখে এটাকে অপ্রাসঙ্গিক করতে চাচ্ছে। যে না, হাদি হত্যার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এটাকে সবার সামনে অপ্রাসঙ্গিক করতে চাচ্ছে, অন্য অন্য ইস্যু টেনে আনতে চাচ্ছে, আর বিচারের প্রক্রিয়াটা লম্বা করতে চাচ্ছে। যেন এই বিচারটা একদিন পেলেও যেন সেটা সুবিচার না হয়। যেমন সাগর রুনি হত্যার মামলাটা আপনারা দেখেছেন, বারবার তারিখ পিছানো হয়েছে, বারবার রিপোর্ট দিতে দেরি করা হয়েছে। এইটা আমরা হতে দেব না। আমাদের এই প্রজন্মের 24-এর পরবর্তী সময় আমরা শুধু হাদি ভাইকেই দেখেছি, যার কণ্ঠস্বরটা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে খুবই শক্তিশালী ছিল। হাদি ভাইকে হারানোর পরেও 24 তো হারিয়ে গেছে 2 মাস পরেই, কিন্তু হাদি ভাইকে আমরা জীবন থাকতে হারাতে দিব না। আর এই আন্দোলন, আমাদের এই আন্দোলন থামাতে হলে দুটো পথই খোলা আছে। একটা হলো আমাদের এখানে মৃত্যু হতে হবে, দ্বিতীয়টা হলো এখান থেকে আমাদের বিচারের ফয়সালাটা নিয়ে যাইতে হবে। ভিন্ন কোনো উপায় আমরা আর দেখতেছি না।